শাক ওই শাক নেবেন শাক টাকা 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 শাক ওই শাক নেবেন শাক টাকা টাকা শাক পিছন পিছন আইতে লাগছেন কেন? হ্যাঁ, শাক নেবেন? তোমার সাথে আমার একটু কথা ছিল, এই জন্য তোমার পিছনে পিছনে ঘুরতেছি। আজ আমি অনেকদিন যাবত তোমার পিছে পিছে ঘুরতেছিল, সে কিছু একটা বলবে। আচ্ছা তোর কথা বন্ধ কর। এই আপনি কি কইতেছেন তাই কর। না, বলতেছি কি, তোমার আমার খুব ভালো লাগে, তোমার সাথে আমি একটু সম্পর্ক করতে চাই। সম্পর্ক? কোন ধরনের সম্পর্ক করতে চান? সম্পর্ক তো মেলা ধরনের আছে, আপনি কোন ধরনের করতে চান এটা আমার জলদি জলদি কর। আমার মেলা কাম আছে, সময় দিতে পারবো না। বোঝো না কেন মালা, সেলিম ভাই তোমার সাথে প্রেম করতে চায়, তোমাকে ভালোবাসে। তাহলে আপনার নাম সেলিম মিয়া, আপনার ছেলে কি কইতাছে ওটা কি সত্য নাকি? হ্যাঁ, তোমার আমি ভালোবাসি, ও যা বলছে তা সত্য। তোমার যেদিন প্রথম দেখলাম সেদিন থেকে তোমার আমার ভালো লেগে গেছিল, তাই অরে নিয়া তোমার পিছন পিছন ঘুরি, তোমার খোঁজ খবর নেই। এক কথায় বলতে পারো তোমার প্রেমে আমি হাবুডুবু খাইতেছি, কিন্তু বলার মতো সাহস পাইতেছিলাম না। বদি বলল সাহস করে বলে ফালান, ভালোবাসার কথাটা যদি না প্রকাশ করেন অন্য কেউ যদি আবার টুক করে নিয়ে চলে যায়, তাই আজকে সাহস করে বলতে আসছি। সাহস করে কইছেন, বেশ ভালো কথা। এই কথা কিন্তু আর কখনো কইেন না, কারণ আমি কিন্তু ভালো মেয়ে না। আমার মুখের আগে হাত চলে, বুঝছেন? আমার থেকে সাবধানে থাকবেন। আর শুনেন, আমি রাস্তাঘাটে কাম করে খাই, এসব প্রেম প্রীতি করার সময় আমার নাই। কিন্তু এই যে অঘটন একটা ঘটলো, ভালোবাসে ফালাইলাম, এখন আমি কি করব? কি আর করবি, বাইতে যা, বাড়িতে গিয়া গলায় ফ্যানের লাগে রশি দিয়ে ঝুইলা পড়। ওই ভাই তুই আমার সিনোস, একবারে শাক দিয়ে একটা মুয়া দিমু, নলে নলে ভাঙ্গে হলাম। আইসে প্রেমের কথা কইতে বজ্জাক বলা। তুই বিবেচনা করে দেখো মালা, ভাইজান কিন্তু অনেক ভালো মানুষ। বান্দর ছাড়া তুই এখন সত্যি সত্যি আমার হাতের মার খাইতে চাস? ওই বদির বাচ্চা বদি, তোর বদের আর কি আমি ছুটাই গেলাম, দালালি করস না? হ্যাঁ দালালি না ভাই, আমি এর মাঝে নাই, আমি দূরে যাই ভিডিও করি, কেসে থাক। তাহলে আমার নিয়ে এই 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 যাস কই, কত বড় সাহস, মাল আমি এইটা ভালোবাসার কথা কইতে। এই ছাক না ছাক, টাকা টাকা ছাক, এই ছাক লিবেন ছাক, মালা টাকা টাকা ছাক, এই যে টাকা ছাক। ওই চাচা শাক লিবেন ছাক? আরে স্যার, তোর পছন্দ শাক খেলতাম না, তোর পছন্দ শাক খাইলে পেটে অসুখ হইব। কি কইলেন? আমি পচা শাক বেশি? শোনেন, এই মালা কখনো 2 নম্বরের জিনিস বেচে না, একদম টাটকা শাক। নিলে নেন, না নিলে না নেন, এবার বদনাম করেন না তো। তোর শাক বাসায় নিলে বউ রাগারাগি করবে। ঠিক আছে, জায়গা কথা আছে না যে কুত্তের পেটে ঘিও জমায় না। আপনারা তার ভালো জিনিস খাবেন না, আপনারা খাবেন যত পচা গলা 2 নম্বরের জিনিস খেয়ে খেয়ে পেট খারাপ হবে। আপনার শাক নিতে হবে না, আমার কাস্টমারের অভাব নাই। দেন। আরে যা যা মালা যা, তোর কাস্টমার থাকলে বেচ দে। এই শাক নেবেন শাক? ওই শাক নেবেন শাক, তাজা তাজা শাক, ওই শাক নেবেন শাক। ওই শাক- চুন্নি, টাকা পাইছস কই? শাক কিনা ব্যস্ত আছস? ওই পুরান বিল্ডিং এর রড চুরি হইছে, ওই রড চুরি করছস? ওই রাজু, মুখ সামলাইয়া কথা কবি কয়ে দিলাম, তোর জিভরে তাই না কিন্তু আমি একবার সিরা ফেলাম। ওই সুন্নি কসকারে, আমি সুন্নি না, তোর তো তুই, তোর বাপে, তোর মাই, তোর ভাই, তোর সত্য গোষ্ঠী তোর। আগে তোরা ভালো, তারপরে আমার সুন্নি কইস। এত তেজ দেওয়ানোর দরকার নাই, তোমার ভালো লিয়ে কইতাছি। যদি মালগুলা লয়ে থাকো সুন্দর মতো ফেরত দিয়ে আয়ো, নাইলে মাইরও খাইবা, পুলিশেও দিব। ব্যাবাকতে তোমার সন্দেহ করবার লইছে। কি কস? আমার সন্দেহ করবো কে? আমি তো চুরি করি নাই। ওই আমার নামটা কেন কইছ কত? আমরা একবার ক, আমি অহনি যাই নানিরে কমু, নানি ধইরাই না হাত পা একবার ভাঙিয়ে দিব। হচ্ছে হাত পা ভাঙানোর দরকার নাই, তোমার যেটা কইছি তুমি এইটা করো। যদি মালগুলা লয়ে থাকো, মালগুলা ফেরত দিলে তুমি এটা জায়গা। আর সেই একই কথা কইতাছে। ওই তোর কি আমার দেখে চোর মনে হইতাছে? আমি কই নাই যে আমি চুরি করি নাই। আর যদি পুলিশে ধইরাও নাই, আমারে ধইরা নিব। তোর সমস্যা কি? তুই যা, তুই কামে যা। ওইছে চাইতাছি, এমন ভাবে জ্বলে উঠতেছ মনে হইতেছে গরম তেলের মধ্যে কই মাছ ছেড়ে দিছি লাফাইতেছ।
ওন তোরে কেউ কিছু কইলে আমার দিলের মতো লাগে লিয়ে কইতেছি। এই থাকে যাই মত, তোর মতন এই গাঞ্জটির মুখে এই কথা শোভা পায় না। যা। চাইরা দিছি ওইসব ছাই পাশে ওনার খাই না। তুই পছন্দ করস না? ভাবতাছি একটা কাম জামলো ভালো হয়ে যাবো। ভালো হবে ভালো কথা, কিন্তু এই সমস্ত কথা আর একবারও কইস না। নানি যদি শুনে তোর গলার মধ্যে পাড়া দিয়া তোর আলো জিব্বটা টাইনা ছিঁড়া ফেলাইব, বুঝছস? যা। হায় রে কষ্ট, কত কষ্ট করে শাকগুলো তুলে নিয়ে আইছি, বেচা হইল না, মরে যাইতাছে। পানি দাম লাগতো। ওখালা আপনি না কইছিলেন ভালো শাক পাইলে যেন আপনার লেগে লই আহি, আপনি চিংড়ি মাছ রাইন দেখাবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাক লই আইছি, অনেক কষ্ট করে তুইলা লই আইছি, পাউন জানা গো খালা। দে কয় টাকা দিব? দিয়েন আপনার বিবেকে যা কুলায়। আপনার দ্বারা শাক বেচমু, তা আবার দামাদামি করে বেচমু। আপনি একটা জিনিস খাইতে চাইছেন, আমার তো চাই আপনার মাগনা দেওয়া, কিন্তু মাগনা তো আর দিতে পারতেছি না, নানির ডরে এই টাকা নিতেছি। টাকা ছাড়া যদি খালি হাত পায়ে বাড়িতে যাই, নানি তো আমার দ্বারা শেষা দিব। কেমনে বসছিস? ঠিক করে বয়, গায়ে কাপড় চোপড় নাই, তোর হুশ নাই? খালা গো, হ্যাঁ কো না, আমরা তো গরিব মানুষ, পেটে যদি ভাত না থাকে হুশ থাকে না। বয়স হয়েছে, আর হুশ করে চলতে হইব, বেহুশের মতো চললে হইব? বয়স তো হয়েছেই খালা, কিন্তু কেউ তার বিয়ে করবার চায় না। কেউ যদি বিয়ে করতো তাহলে এই যে বোতল টোকাই, শাক বেশি, বিভিন্ন ব্যবসা ট্যাবসা বাদ দিতাম, তাইলে সুন্দর করে সংসার করতাম। সবাই খালি খারাপ প্রস্তাব দেয় খালা। আওলা ঝাউলো থাকলে কেউ বিয়ের প্রস্তাব দেয়? এ মালা, দুটো ভাত খেয়ে জানো। থাকলে দেন না, তাহলে তো খুব ভালোই হয়। জানেন খালা, সেই সকালবেলা বাইর হয়েছি, চা দিয়ে ভিজে ভিজে একটা রুটি খাইয়া। কত করে কইছি খিদা লাগলে আমার বাসায় এসে খাইয়া যাবি, আর টুকটাক কাজকর্ম করে দিবি। তোর নানি তো আবার এগুলো পছন্দ করে না, মানুষের বাসায় কাম করতে দিতে চায় না। কেন এত জমিদারি কিসে তবু? নানির কথা বাদ দেন, ওই বুড়ি তো মরতেও আসে না, উল্টা আমার জীবনটা জ্বালাই করে একবার শেষ করে দিতে আসে। ওই বুড়ি মরলে আমি বাইসা যাইতাম। খালা, ভাত কে এখানে দিবেন নাকি ঘরে যেয়ে খাম? এনে বসে কেউ ভাত খায়? চল উপরে চল, উপরে দিয়ে তুই ভাত খেয়ে যাবি সুন্দর মতো বসে বসে। খাওন দিয়া হইলো কথা, ঘরে খাইলেও পেট ভরবো আর বাইরে খেলেও পেট ভরবো। তারপরে যেতে আপনি কইতাছেন চলেন ঘরে যাইয়া খাই। আর খালা, এইটা হুদ্দা লয়ে এলাম আর বৃষ্টিও বাড়াই দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাম। চল। রাইন দেখাবেন, এটা ভাজি করবেন, মজা লাগবে, বুঝছেন? খাওয়া খাও। মাথাটা উড়াইতেছে, ও বড় ব্যথা করতেছে। নাতিনটা যে কই গেল পারি না। ও ও নানি কই গেছিলা? কই আর যামু, মাথাটা ঘুরাইতেছে, শরীরটা দুর্বল লাগতেছে, শরীরটা কাঁপে। মাই যে একটুখানি ফল আর একটু কলামলা আনবার গেছিলাম, একটু ওষুধ আনবার গেছিলাম। আরে নানি, তুমি এই বয়সে ভাঙা টেম্পুটা লয়ে বাজার করবা গেছি, তুমি একবার আমার স্মরণ করবে না? আমি এনে দিতাম। নিজের নাতনি তো আমার খেয়াল রাখে না, তুই কোন হরিদাস যে তুই আমার খেয়াল রাখবি? নানি, তোমার আমি ফ্রিতে ফ্রিতে একটা পরামর্শ দেই, তোমার নাতনিরে আমার হাতে তুলে দাও। আমি মেলা ভালোবাসি, ওর আমি সুখে রাখবো। ওর দিয়ে আসলে তো করবো লাগে তোমারটা ফিরে। রাজু, আমি কি তোর মতো নেশাপানি করি রে? তুই যেরকম নেশাপানি করস, তুই কি করে ভাবতে পারলি যে তোর কাছে আমার নাতিনটার বিয়া দিমু? থামো, এত পাতলো অনেক কিচ্ছু নাই। তোমার নাতনিরে আমার লাগে বিয়া দেবে না কিনলে, এটা কিন্তু আমি বুঝি। তোমার নাতনিরে দিয়া পাত্তি কামাইতেছ, লোভ সামলাইবার পারতেছ না, বড় লোক হয়ে যাবে গা না। নাতনিরে দিয়ে ব্যবসা নামাই দিচ্ছ, চুল পাইকা সাদা হয়ে গেছে গা, বুড়া হয়ে গেছে, অনেক শয়তানি কমে না কা। এই বন্দির পো, মুখ সামলে কথা কইস, তোর জিব্বাটাই না ছিঁড়া ফেলাই দেবো। তুই আমার চিনস? আমি হনুফা, এখনো কিন্তু বয়স হলে কি তোর মতো পোলারে আমি টাইপ করে দিতে পারি 10 মিনিটের মধ্যে। রাখ, পাপড় লইস না পড়ি। তোর নাতনিরে কার লগে হাঙ্গা দিবি হেডা আমার দেখার আছে। কলার ছাড়। সেই বলে কইলে তো খাবেন না? তারে
কোনো খাওয়ান টাউন মুখে ঢোকে না, রুচিও নাই, শরীরটা দুর্বল, হাত পাগুলি খালি ধপধপ করে কাঁপতে থাকে। বল নাই তোর কথা বুঝতে আসি পাই বুঝছস? তোর বয়স হয়েছে না, এই বয়সে তুই বয় পাবি না, এটাই তুই স্বাভাবিক। তোর যখন জুন বয়স তুই বয় থাকবো। রে আমার কথা শুনলে তোর তো আসু নাই বই। তোর বাপ মা যখন তোর রাস্তায় ফালাই থইয়া গেছে লগা, আমি আই না তোরে কত কষ্ট কইরা লালন পালন কইরা বড় করছি, এখন তো তুই ছেলে কত কথাই কবি। দেখ বুড়ি, এই এক কত কষ্টকর কবি কত, আমার বাপ মা আমার ফালাই তুই এইসব বেশ ভালো কথা। তুই আছিস কিসের জন্য? হ্যাঁ, আমি কি তোর কইছিলাম যে বুড়ি আমার এই নিয়ে যা? হ্যাঁ শোন, আমার হিয়াল কুত্তায় খাইয়ে শেষ করে দিত, তাইলে তোরও ভালো হইতো আর আমারও ভালো হইতো। এই যে আমার কান্ডা ঝালাপালা করে দেস এক কথা শুনাইতে শুনাইতে, তোর এত বকর বকর শুনতে আমার মোটেও ভালো লাগে না। তুই তখন কবি আমি বকর বকর করি, অহন কয়টা কামাই করে না আমার খাওয়াস তো, এর লেগে তুই কত কথা আমার শুনাস। বকর বকর করবো না তো কি করবো? তুই ছোটবেলা আমার আইনা বড় করছস, লালন পালন করছস, বেশ ভালো কথা। এই যে আমি এখন বড় হইয়া এই যে তোর চালাইতাছি সারাদিন, শাক শোক টোকাই মুকাইয়া টাকা উপার্জন করে তোর ওষুধ খাওয়াইতাছি, তোর খরচা চালাইতাছি, সদবোধ না? এই বিষয় নিয়ে আর কোনো কথা বলি না। এই হুন, রাজু তোরে বিয়া করতে চায়, তুই যা ওর লগে বাইকে যা, ওই যে ও ডেন্টি খায় তুই ওর লগে ডেন্টি খাবি, আর ব্রিজের তলে সালা দিয়া পলিথিন দিয়া ঘর বানাইয়া থাকবি, যা। তোর যদি বিয়ে বইতে মন চায় তুই যে রাজুরে বিয়ে কর, যা। চল, ডালটা অনেক ভালো হয়েছে, প্রতিদিন এরকম করে রান্দি, একটু লেবু চিপে খাই। ওষুধ খাইছ? ওষুধ পানি কোনো কিছুই নাই রে, সব ফুরাইয়া গেছে, আর যাও একটু আছে ওই খাইতেও মনে চায় না, রুচি নাই। রাজু, কি হয়েছে আম্মা জান, ডাক্তারছেন গেলা? মায়েরে তো দেখতে যাস না কোনোদিন, অন্ডা কি তোর মায়েরে দেখতে চায় না? আমার আপনার দেখবার মন চায়, আমার তো কি করবেন? আপনি তো আমারে ফালাইতে হাঙ্গা করছেন, ওই করে তো পোলাপান পয়দা হয়েছে, অব দেখেন অবলই থাকে। আমি তো তোর কথা ভাবেই বিয়ে বইছিলাম, ভাবছিলাম তুই একটা পরিবার পাবি, একটা বাবা পাবি, কিন্তু তুই তো তাকে মানে নিতে পারলি না। আম্মা জান, আমি আপনার ভুল বুঝতেছি না, আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করছেন, আপনার উপরে কথা করার মতো ক্ষমতা আমার নাই। কা আম্মা জান, ওই বেড়ায় যখন আমার গাড় ধরে বাড়ি থেকে বাইর করে দিল তখন কোনো কষ্ট লাগে না? কা দিলের মধ্যে তো অনেক কামড় মারছে, চেট করে কামড়া ধরছিল আম্মা জান, বেড়ায় আমার গাড় ধরে বাইর করে দেয়, আপনি একটা প্রতিবাদও করেন নাই। আম্মা জান, আমার কথায় আমার চলাফেরায় আমার মতো খারাপ মানুষের লেগে আপনার মান সম্মান জায়গা, এটা আমি চাই না। আপনারা আপনার মতো আছেন, ভালো আছেন। তুই কোথায় থাকস, কি করস, তোর জন্য আমার মনটা সবসময় কাঁদে। তুই আমার বড় সন্তান, আমার নারী ছেড়া দন, তোরে থিয়ে তো আমি থাকবার পারি না বাবা। এখন কল দিলে ধরিস। ফোন নাই কে? আপনার নাম্বার আমার দিলের মধ্যে কাইতে রাখছি, যদি মোবাইল টোবাইল কিনি কল দেবো না। ধর বাবা, কয়টা টাকা রাখ, কিছু মন চাইলে তুই খাইয়ে নিস। আম্মা জান, আবার চুরি করছেন? নিজের পেটের পোলার লেগে চুরি করে টাকা দেন? আম্মা জান, আমার লেগে আপনার চুরি করেন না, আপনার অনুরোধ করে কইতেছি। রাস্তার কুত্তাও একটা পেট পালে, আমার পেটও আমি পালবার পারবো, আমার হলে আপনার চিন্তা করা লাগবো না। জানগে আপনার ভালো থাকবেন। কিরে রাজু, তুই নানিরে কি কইছস? কিরে চুপ করে আছিস কেন? দেখ,
তোর যা কওয়া লাগে তুই আমারে কোনো সমস্যা নাই, কিন্তু ওই বুড়িরে খবরদার কিছু কইস না। ওই বুড়ি কিন্তু মেলা ডেঞ্জারাস। পরে রাস্তায় ফালায় তোর কুত্তার মতো মারবো, কেউ কিন্তু আইসা ফিরাবো না কয়ে দিলাম। আমি তো কুত্তাই, রাস্তার কুত্তারে মারতে আবার শনিবার মঙ্গলবার লাগে রে। তোর নানি রে কইছ, তার শরীরের যত রাগ আছে খুব আছে, আমার উপরে ঝাড়বার কইছ, আমি আবার বুক পাইতে দিব না। ওরে বাপ রে বাপ, সিনেমার মতো ডায়লগ দিতাছস? হ্যাঁ, নাটক করবি, সিনেমা করবি? তাহলে কাম কর, আমার লগে ল এফবিসিতে। আমার এফবিসির মানুষের সঙ্গে পরিচয় আছে বুঝছস। একবার গেছিলাম শাকিব খানের শুটিং দেখবার লিগে, কিন্তু আমি কাছে যাইতে পারি না। হায় রে ভিড় রে, তুই যাবি সিনেমা করবি, আমি তোর নিয়ে যাই। মালা রে, আমি কোনো সিনেমা করতেছি না, বিশ্বাস কর। আমি মন থেকে তোরে ভালোবাসে ভালোবাসি। তুই আমার বাচ্চা, তোরে না পাইলে আমি মরে চমকা। তুই যদি আমার না হোস তাহলে কিন্তু আমি রেল লাইনে মাথা দিব। দেখ বেটা, ওই তুই রেল লাইনে মাথা দে কিংবা বুড়ি গঙ্গায় ঝাঁপ দে, আমার কোনো সমস্যা নাই। আর আমি তোর জীবনেও বিয়ে করব না। আমার স্বপ্ন আমি বড় লোক একটা পোলা দেখা তারপরে বিয়ে করব, কারণ জীবনটা বড় মেলা কষ্ট করছি রে, এখন আর কষ্ট করতে চাই না। বিয়ের পরে একটু সুখ করতে চাই। তুই একটা কাম কর, ভালো একটা মেয়ে দেখা তুইও তোর জীবনটা সাজাই ফেলা। আমার মনে হয় কি তুই মানে আজকে একটু বেশি নেশা করে ফেলাইছস, তাই এত আবেগী কথা কইতাছস, তাই না? কি কইতেছস মালা? আমি কোনো নেশা করি না কে? আজকে আমার মনটা মেলা খারাপ রে। ওই তোর এই সমস্ত দুঃখের কথা শোনার সময় নেই আমার কাছে। আমি যাইগা, নানি এবার চিন্তা করবো। আম্মা জান, আমারে ফালায় থুয়া আপনি হাঙ্গা করছেন। মানুষে আবার চোখ দিয়ে কয় আমি নাকি নেশা করছি। এই দুনিয়াতে আমার ভিতরের খবর কেউ লয় না। মাইসে তো জানে না আমি কত রাত ঘুমে নাই, কতদিন ধরে পেট ভরেছে খাই নাই, এটা আমি জানি। তুইও চিনলি না আমারে মালা, তুইও কছ আমি নেশা করছি। আমার চোখ লাল কেলা, এই লালের রহস্য যদি জানতি রে। বন্ধু আরে কর তোমার মনে জাহাল। মালা, কই যাও? এই আপনি কি চান? আপনার না কইছি আমার ডিস্টার্ব করবেন না। কেডা আপনি? আমার নাম সেলিম। আমি একটা এনজিওতে চাকরি করি, বেতন ভালো। তাছাড়া আমার গ্রামে অনেক জমি জমা আছে। আমার আত্মীয় স্বজন, বংশ, 14 গোষ্ঠীর সবাই লেখাপড়া করছে, অনেক ভালো পাস দিছে। MA পাস, BA পাস, বোস্টন ইউনিভার্সিটি থেকে PhDও করছে। বাবাজি বাবা, তাই নাকি? তুই দেখছো দিছোস? আপনার জায়গা জমি ধুয়ে দিয়ে পানি খান। আর ওই রাস্তার লোকের সঙ্গে এত কথা করা লাগে না। চল আয়। দাঁড়া, মুখটা দেখলে তো ভদ্রই মনে হয়, একটু কথা বলে সমস্যাটা কি? নানি বিষয়টা বুঝতে পারছে। এই যে নানি, আপনার আমি মুরব্বী মানছি। আমি মালারে খুব পছন্দ করি, ভালোবাসি বলতে পারেন। আমি ওকে বিবাহ করতে চাই, কিন্তু আপনার নাতনি আমারে দেখলেই গরম তেলের মধ্যে বেগুন দিলে সেট করে ওঠে, তেমন করে ওঠে। আচ্ছা আপনি আমারে বলেন তো, আমার মধ্যে কি নাই? আমি ওরে কত ভালোবাসি। আমি একটা ভালো চাকরি করি, বেতন ভালো, জমি জমা আছে, ঢাকায় আমার ফ্ল্যাটও আছে। তারপর আমি এর মন পাই না। ওই তোর ভাষণ শুনবে সময় নেই আমাকে। রাখেন ওর কথা। আপনি আমাকে হইতে বেড়াতেন, ওই যে খলিল ব্যাপারীর বাড়ি আছে না, ওই বাড়িতে আমরা ভাড়া থাকি। ওই ওই বুড়ি, তুই আরে বাড়িতে আইতে কইলি কেন? হ্যাঁ, ওর লগে কি বিয়ে বসবি? এই বেটারে তুই বিয়ে করবি? হ্যাঁ, তোর ভালো কইরা কইতাছিস, তোর গায়ে লাগতাছে না? না, এই বেটার লগে এত ডলার ধরে কিসের? আহা, তুমি ওনার সাথে এমন করতেছো কেন? মুরব্বী মানুষ, তোমার ব্যবহার খুব খারাপ। আমাদের বংশের প্রত্যেকটা বউয়ের ব্যবহার খুব ভালো, ব্যবহার ধুয়ে তারা পানি খায়, আর তুমি কিনা এমন খারাপ ব্যবহার করতেছো। শোনো, একটা কথা বইলা দেই, আমাদের বাড়ির বউ হইতে হইলে তোমাকে কিন্তু অনেক ভদ্র হইতে হইব, আদব লেহাজ জানতে হইব। ওই বেটার করে বেটা, তোর মাথায় কি সমস্যা আছে নাকি? লজ্জা শরম নাই না? ব্যবহার খারাপ করিস না, লোকটা তো ভদ্রই দেখা যায়। আমি যে ভালো না, এই জন্য আমি খারাপ ব্যবহার করি। বুড়ি তোর লাগে আমি বয়স্ক বেটা তুলতে যাব না, তুই একা যা। দাও এটা কলম করিস না। ল ল
সে চাইয়ে না গো ভাইতে আহারে, নানির ব্যবহারটা কি সুন্দর। নানির মতো যদি মালার ব্যবহারটা হইতো, তাইলে এতদিনে কবে আমার ঘরের বউ হইয়া যাইতো। শোন বরে, তোর লাগে আমি যাইতে হচ্ছে বেশ ভালো কথা, বাসায় বই আমার বকা জকা করস আমি কিচ্ছু কই না, কিন্তু এই রাস্তাঘাটে বইয়ে কিন্তু আমাকে হামতাম করবি না করে দিলাম। মস্ক বাতারা তুই লাতে তাড়াতাড়ি আমার তো চলতে হইব, ওষুধ পানি খাইতে হইব, বুঝোস না? ওয়ালাইকুম বস। এই যে একটা যে মাল চাইছিলেন, মাল তো পাইছি, ওটা তো লয়েছি। আবে ওই মান্দার ফল, তুই কারণ লই আইছস? ওরা লই আইছস কেলা আমার বাড়িতে? হ্যাঁ, ঘটনা কি? কি কারণে লই আইছস? ওই যে আপনি যে কইলেন না নতুন বাড়ির লেগা পাহারাদার লাগবো, এটার লেগে লয়েছি। রাজু আজাইরা এটার লেগা। হ্যাঁ হ্যাঁ, কইতাছে কি হিয়ালার কাছে দিব মুরগি বাগা? ওরে যদি আমি চাকরি দিই, হয়তো আমার রড সিমে যা আছে সবগুলোতে বেশি আমার জ্বালা চাঙ্গে উঠাইবো। আর তুই ওরে চিনস? ওই তো একটা চিন্তাকারী, সারাদিন থাকে নেশা কইরা, পুলিশের কাছে ধরা খায়া 6 মাস থাকে জেলে, 6 মাস থাকে বাইরে। এই বাইরে থাইকেও মাঝে মাঝে মার খায়। আর তুই লই আইছস আমার বাড়িতে আমার কোম্পানিতে চাকরি লেগে না? মহাজন আপনি কি কইবেন লইছেন? আগের রাজু তার রাজু নাই কা? আমি ভালো হয়ে গেছি গা। আমি এখন গাঞ্জা মদ বানবন কিচ্ছু খাই না। এই 3 মাস ধরে কেউ কইবার পারবো রাজু খারাপ কিছু করছে? কেউ কইবার পারবো না। দেখছেন আমারে আগের মতো? আগে যাই আপনাকে জ্বালাইতে, এখন জ্বালাই। এলাকার মধ্যে চিন্তায় এখন আগের মতো হয় না। রাজু ভালো হয়ে গেছি গা, আপনি আমার উপর বিশ্বাস না করতে পারেন। আরে বাবা, তা তুই হঠাৎ করে ভালো হয়ে গেছিস কেলা, এটা ক? এইটা কেমন কথা বললেন মহাজন? এটা হলো উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালার মনে চাইলো আমার এই পান্দাটারে ভালো করে দেবো, আমার একটু হেদায়ত দিল, কিনলে মাথার মধ্যে আইলো। আর এই বানবুন খাওয়া মনে নেশা পানি করবো, চিন্তার মধ্যে কোনো মানুষের ক্ষতি হয়। আর মন চাইলে নামাজ পড়বো আর ভালো হয়ে যাবো। তারপরেও তুই যে ভালো হয়ে গেছস আমার বিশ্বাস হয় না রে। তোর ভালো হওয়ার পিছনে কোন একটা রহস্য আছে। আচ্ছা, তুই কি আমার সাথে কোনো পাঙ্গা লইবার আইছস নি? আবার মহাজনে কি রহস্য খুঁজবার লইছে? যখন খারাপ কিছু করছি তখন তো কেউ কিছু জিজ্ঞান নাই কে। এখন ভালো হয়ে গেছি, এখন হলো নানান প্রশ্ন। বালা মনে তুই কি করো? সামনে বিয়া শাদি করানো লাগবো না? শাদি করবার গেলে তো খারাপ পোলাও কাছে মাইয়া বিয়া দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবার পারছি। তার মানে তুই কোনো মাইয়া প্রেমে পড়ছস না? বিয়া শাদি করবি? ওই যে চাঙ্গারপুল আমার নতুন বিল্ডিং হইতেছে না, ওখান থেকে রড সিমেন্ট এগুলা মাঝে মাঝে চুরিদারি হয়ে যাইতেছে। তুই ওগুলারে কি ঠিক মতো দেখে শুনে রাখতে পারবি? মানে পাহারা দিয়ে রাখবার পারবি? আবে আল্লাহ কচ নাই মহাজন রে। মহাজন, এই যত ছিনতাইকারী আছে অত্র এলাকার মধ্যে সব তো আমার শিষ্য। আমি যে বিল্ডিং এ চাকরি লুমু, ওই বিল্ডিং এ ওরা চুরি করবো তো দূরস্থান। ওরা যদি অন্য বাড়িতে থেকে রড চুরি করে, সেইটাই না আপনার বাড়িতে দিয়ে যাইবো। ওগুলা দরকার নাই কে। তুই শুধু গেল আমার বিল্ডিং এর কাজ কামগুলা সুন্দর মতো করবি, বাস, আর কিছু লাগবো না। শোন, কোনো দানায় পানায় কিন্তু করবার পারবি না। যদি দানায় পানায় করস তাহলে তো আমার চিনোস আমি কেঠা। একজন পার মজা খেলে আপনি দেখেন, ওই যে একটা বালি কোন আমি কারোর চুরি করবার দিব না। আচ্ছা মজন কই বলেছি কি, পালা হয়ে যাওয়ার পর ঠিক আছে থাকার তো আর জায়গা মাইগা নাই কে। ওই আপনার ওই জায়গায় যদি একটু থাকানোর ব্যবস্থা করে তাহলে ভালো হইতো মনে হয়। আর কস কি বেটা, আল্লাহর দুনিয়া এত বড়, তোর থাকার জায়গা নাই কে? এই বাদি এই আবাস 3 তলা একটা রুমের দেওয়াল হয়েছে না, ওই রুমের মিটা ওরে দিয়া দিস। যদি খাট পালং নাই তারপর একটা চকি কিনে দিস, বুঝলি? টাকা কিন্তু আমি পরে আইসা দেবো। হ্যাঁ আচ্ছা বস, ঠিক আছে। আমি আলাই শোন না, এইদিকে আয় না, কারণ এই যে খাম্বার মতো এত বড় মহাজন যে দোয়া করবে। আমার কুল সেটা চুড়াই গেছে মহাজন। ভালো হওয়ার পর থেকে একটাই চিন্তা ছিল বুঝছস, যে কোন জায়গায় থাকবো, কাম দেবো কে ঠায়। এই যে সে কামের ব্যবস্থা হয়ে গেছে গা। আপনি মিলাই লয়েন, আপনার বিল্ডিং এর কুটা করেও কেউ চুরি করতে পারবো না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। সময় বুঝে আবার আমার বুকে ছবল মারবার এখন না, এলে কিন্তু বাঁচবার পারবা না কইতাছি। চলো যায়, মনটা চেয়েছে আপনার চুমা যায়। চলো যা। আমি তো মনে মনে তোরে খুঁজবার লইছি রে। তোরে দিয়া কিন্তু আমার গুটি চালন যাইব। খালা, ও খালা, খালা, খালা দেখো কি লইছি। কি রে, তুই কতদিন ধরে আসস না কেন? তোর তো দেখি না। আই আর কি হইব খালা গো, মেলা জামলাই থাকে। তোমাকে মতো তারা আমার কাছে অত টাকা পয়সা নাই, কাম করে খাওয়ান লাগে। এই যে শাকগুলো তুলি সেইগুলো পরিষ্কার করে তারপরে বাজারে নিয়ে নিয়ে বিক্রি করে অনেক কষ্ট হয়, তাই আইতে পারি নাই। দেখো তরতাজা শাক লই আইছি। হ,
শাকগুলো তো খুব ভালো করতে জানছো। ভালো জায়গা থেকে আনছি, তোমার একটা জিনিস দিমু সেই জিনিস তুমি খাইবা, আবার খারাপ জায়গা থেকে আইনা দিমু। এইটা ওই যে ওই পারের খাল পার থেকে তুইলা লইছি, পরিষ্কার। ভালো হয়েছে। আমার কটা জায়গায় দিবি মালা, কটা টাকা দিয়ে দে মনে, আর খাওয়া দাওয়া করে যাস। হ্যাঁ, কেন তোমার বুয়া কই? বুয়া সে বাড়ি গেছে, আমার আসার নাম নাই। আমি বুয়া পাইতাছি না। মাফ করো গো খালা, আমি বুয়ার কাম করি না, আমি তোমার বুয়ার কাম করে দিতে পারবো না। তার চাইতে একটা কাজ করি, আমি একটা জুটা বুয়া আইনা দেই, তোমার সব কাজ করে দিব নি। আচ্ছা না করলে তুই আমার একটা বুয়া এনে দিলে তাতে হইব। চল ঘরে চল, দুটো খাইয়ে যাবি। ও আর একটা কথা, তুই কি রাজি রেছি না? হাসিনি তো, ওটা তো একটা বজ্জাত অসভ্য। কেন তোমার কি কিছু কইছে? হ্যাঁ, ও না একটা ডেন্ডি খোর। তোমার যদি কিছু কইয়ে থাকে তুমি আমারে কও, আমারে কও কিছু কইছে? না না কিছু কয় নাই। দেখা চল ভেতরে চল, দুটো ভাত খেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে চলো তা খালা, এই যে প্রতিদিন তুমি আমারে খাওয়াও, খাও 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 কেমন যেন লাগে। আচ্ছা ঠিক আছে, আজকাল খাও খাম না, তোমার যে কামগুলো আছে ওইগুলো সব আমি কইরা দেব। চলো চল পাগলি। শুনো, এই যে আটা খাওয়া আছে খালি কবা, আমি সব সাফ করে ফেলাম, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো আছি, আমি তো তোমার কথাই ভাবতেছিলাম। আপনি মনে করলে তো হইব না, মনে করতে হইব আপনার নাতনি মালার। আমি তো মালারে ভালোবাসি। নানি, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মালা আমারে বিশ্বাস করতে পারতেছে না। মানতেছি আপনারা গরিব, ছোট একটা ভাড়া বাসায় থাকেন, তাই বইলা একটা গরিব মানুষের সাথে ধনী মানুষের ভালোবাসা হইতে পারে না। আমার বাপ মারে রাজি করানোর দায়িত্ব আমার, আপনি শুধু মালারে রাজি করা। মালা কি বিশ্বাস করব? আমি তো তোমার বিশ্বাস করতে পারতাছি না। তুমি মেলা বড় একটা চাকরি করো, শিক্ষিত মানুষ, কত পাস দিছো। আমার মালা হইতাছে মূর্খ একটা মাইয়া, ওরে যদি বিয়া করো তোমার তো ইজ্জত থাকবো না। আমি কি, আমার পরিবার কি, আমার ব্যাকগ্রাউন্ড কি, এইটা বিবেচনা না রেখা আপনারা আমার একটা সুযোগ দেন, দেখবেন আমি সব কিছু ঠিকঠাক করে ফেলাইছি। সুযোগের অপেক্ষায় তো সবাই থাকে, আমারও সুযোগটা দেন। এই যে মালারে আমি আমার পরিবারের মতো করে নিব। ওরে আমি লেখাপড়া শিখাবো, আদব কেতা শিখাবো, একটা বড়লোক পরিবারের সাথে কিভাবে উঠতে বসতে সব কিছু শিখাই নিব। আপনি শুধু কোনো মতে মালারে আমার সাথে বিয়েটা দিয়ে দেন। আর নানি, এগুলা খাইলে পেটে অসুখ হইব, শরীর খারাপ করব, তার জন্য আমি আপনার কিছু টাকা দিতেছি, আপনি ওষুধ কিনে খা। না 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 না, তোমার কোনো টাকা পয়সা লাগবো না। মালায় যদি জানতে পারে আমারে থইব না যে এই পাজি। আচ্ছা ঠিক আছে, মালার তো এমনি মাথা গরম, কখন যে রাইগা যায় কখন যে বকা দেয়, তার চেয়ে বরং আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল ওখানে যে সাইডটা দেখে তারপরে আমরা যেতে হইব, যে ওই মহল্লা যেতে হইব, সাপলুকু মহল্লা যেতে হইব। রাজু কই? রাজুরে তো দেখা যায় না। আবে রাজু, বছায় পড়ছে, আইতাছি, বড় কাম করতে থাক বেটা। কাম কাজ কি ঠিক মতো করতেছস নাকি চাপা চুপা মারতেছস? ঘটনা কি? মহাজন, এটা আপনি কি কইলেন? এই রাজ্যুরে আপনি পাহারাদার কি লিগে রাখছেন? এই রাজ্য যখন আছে তখন এলাকার যে এত বড় চুরি থাক না কি লিগা, এই বিল্ডিং থেকে একটা বালিকণা চুরি করে লয়ে যাবে পারবো না। আপনি বাসায় যে সুন্দর করে নাকে তেল দিয়ে ঘুমাই দেন। হয়েছে বুঝছি, আর লেকচার মারা লাগবো না, সবে বুঝি। শোন, ওখানে থাকার ব্যবস্থা কি হয়েছে এটা গো? রাইতে থাকনের সমস্যার মধ্যে মশায় কামড়া ইঞ্জেকশন মারে, ওটা সমস্যা না। মূল সমস্যা হলো এই যে বদি হালা। এই বদি হালায় আমার একটা সেকেন্ড হ্যান্ড চকি ধরাই দিচ্ছে। রাইতে এমনিতে গেলে মনে করেন যে কেকর শব্দ হয়, আশেপাশের মানুষে কি নাকি মনে করে আমার চরম করে। 400 টাকার খাট, কেচর মেচর করো না তো হারমোনিয়াম পা যাইবো। হয়েছে বুঝছি। ফোন মন দিল লাগাইয়া ডিউটি করবি, টাকা পয়সা কিছু কামানোর পরে তোর আমি ভালো একটা খাট কিনা দেবো নে। আর হন, এই রড মট যেগুলো আছে, টুকরা রড, এগুলো টোকায় আছে না, ওগুলোর দিকে কিন্তু একবারে হকুনে চোখের মতো চোখ রাখবি। ওরা যে কোনো সময় তোরে চোখে পাকি দিয়েই কিন্তু রড মট লয়ে যাবো। 1 কেজি রড কত দাম শুনছস এবার? জানোস তো? বজ কি যে কইবা লইছেন, মনে হইতেছে কি আজকে আমার জন্ম হয়েছে পৃথিবীতে, আজকে আইলাম। আপনি আমার চাকরি দিয়েছেন কে লিগা? এই যে বস্তির যত হিরোইনচির থেকে টেন্ডিকুর যা আছে সব ফুলের লগে তা আমি জন্ম দিয়েছি এইগুলারে। ওরা আমার বিল্ডিং থেকে মাল লয়ে যাবো, বিচি খুলে রেখে দিব না। আচ্ছা ঠিক আছে,
আর কথা শোনা লাগবে না, ভিতরে চল, ভিতরে কি অবস্থা একটু দেখাই, চল। আচ্ছা চলেন, শুনেন, ওই যে খাট যখন দিবেনি তখন মনে করেন যে একটু ওই যে ডালাই মালাই করে দিন। ফাগুন মাঝে কাছে বাসে গুনগুনিয়ে ভ্রমণ আছে, প্রেমের লাগি বুকটা করে ও দুষ্টু কোকিল ডাকে রে কুকুর কুকুর কুকুর, মনে বাঁশি বাজে রে কুকুর কুকুর কুকুর। ফাগুন মাঝে কাছে বাসে গুনগুনিয়ে ভ্রমণ আছে, প্রেমের লাগি বুকটা করে ও দুষ্টু কোকিল ডাকে রে কুকুর কুকুর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদনি আলোয় বাঁধবো সুখের ঘর। আপনি কি চান? তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইব না। সবসময় পাগলের মতো ব্যবহার করবেন না, আপনি একজন ভালো মানুষ, বুঝছেন? আমি ভালো মানুষ বলেই তো শুধু তোমারই চাই। তুমি যদি আমার জীবনে এসে পড়ো না, আমার জীবনটা আরো ভালো হয়ে যাবে। এই যে আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার আমি করি, কেন করি জানেন? যাতে আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে আমার পিছন থেকে সরে যান। কিন্তু আপনি এতটাই নির্লজ্জ, আমার পিছন তো ছাড়তেছেন না, উল্টা কিনা আমার নানির কাছে পর্যন্ত চলে গেছেন আপনি। ভালোবাসলে মানুষ নির্লজ্জ হয়, বেহায়া হয়। আমি এতটাই বেহায়া, এতটাই নির্লজ্জ, তোমার ছাড়া আমি কিছু ভাবতেই পারি। তোমার যখন আমি প্রথম দেখছি না, তখন থেকেই আমার মনে হয়েছে আমার যদি বাঁচতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে তোমারই লাভ। তুমি কেন বোঝো না আমি তোমার ভালোবাসি? এই ভালোবাসি বইলেই তো পাগলামিগুলা করি, সারাদিন তোমার পিছন পিছন ঘুরি। আমার জন্য কি তোমার এতটুকু দয়া হয় না, এতটুকু মায়া হয় না? তার চেয়ে বড় কথা, তুমি চাও না তোমার একটা সুন্দর জীবন হোক? সুন্দর জীবনের কথা কইতাছেন? সুন্দর জীবন কেডা মাসায় কন্ত? হেই যে আমার আল্লাহ তালায় একটা গরিব জীবন দিচ্ছে। আর গরিবরা কি করে জানেন? ঘুমাই ঘুমাইয়া স্বপ্ন দেখে, ভালো রেস্টুরেন্টে খাইতাছে, ভালো ভালো জামা কাপড় পরতেছে, ভালো একটা বাড়িতে থাকতেছে। এইটা শুধুমাত্র আমাকে একটা স্বপ্ন, যেটা কিনা বাস্তবে কোনোদিনও সম্ভব হইবে না। আমি তোমার সব স্বপ্ন সত্যি করুম, শুধু একবার আমারে বিশ্বাস করো, একটাবার সুযোগ দাও। যে স্বপ্ন তুমি রাত্রে ঘুমায় দেখতা, সে স্বপ্ন দিনের মতো পরিষ্কার হয়ে যায়। আপনি আমার ইতিহাস জানেন? জানেন না, সেই জন্যই এইভাবে এইখানে দাঁড়াইয়া ভালোবাসার কথা কইতাছে। পৃথিবীতে একটা মানুষের কে সবচাইতে বেশি ভালোবাসে কোন তো? তার বাবা মা। আর আমার কপালটা এতটাই খারাপ যে আমার বাবা মাই আমার ছোটবেলা ময়লা ডাস্টবিনে ফালাইয়া থুয়ে গেছে। তাহলে এবার আপনিই কন, আমার জীবনে কি আছে? কিচ্ছু নাই। আমার ওই নানি যদি আমার ডাস্টবিন থেকে তুইলা না নিয়ে আসতো, তাহলে তো আমার শিয়াল শকুনে খাইয়ে ফেলাইতো, আমার কোনো অস্তিত্বই থাকতো না। আর আপনি আপনি কইতাছেন ভালোবাসার কথা। আমার বাপ মাই আমার ফালাই দিছিল, আর আপনি কোন জায়গার কেন? আমি তোমার কষ্টটা বুঝি। তুমি একটাবার আমার হাতটা ধরো, আমি কথা দিতেছি এই হাত কোনোদিন তোমার চাইরা দিব না। সারা জীবন তোমার সুখে দুঃখে আমি থাকবো। বাকি জীবনটা তুমি খুব সুখে কাটাবা। সারা জীবন যত কষ্ট করে আসছো না, সেই কষ্টগুলোর অবসান হইব। শুধু বিশ্বাস করে একবার আমার হাতটা ধরো। সেলিম মাখাড়া। সেলিম, মাই নেম ইজ সেলিম। সেলিমের সাথে যে সেলিমের নামটা খিতাবি করলেন, নামের খিতাবি করা কিন্তু পাপ। তোর কাছে আমার শিখতে হইব? তোর কাছে আমি পড়ম, পড়বার লিগে বলছি, তুই কি আমার স্কুল?
আমি স্কুল না, তবে যার মেধা একটু বেশি আর যার মেধা একটু কম, কম মেধাবীরা একটু বেশি মেধাবীর কাছ থেকে শিখবে, এটাই তো জগতের নিয়ম। কি কইবার লইছস? তুই রাজুরে শিখাবি? তুই রাজুরে চিনস না? রাজুর নাম শুনছস? তোর ছেলে মেয়ে আমি খুব ভালো করে চিনি। তোর যেটার লেগে খারাপ করাইছি এটা তুই মন দিয়া শোন, দিল দিয়া শোন। তোরে জানি আমি নেক্সট টাইম আর কোনোদিন ওই মালার আশেপাশে না দেখি। মালার আশেপাশে তো আমি থাকি না, বরঞ্চ মালাই আমার আশেপাশে থাকে। আসলে আপনাকে আমি ব্যাপারটা বুঝায় বলি। আপনি হয়তো ভাবতেছেন মালা আমার আশেপাশে কেন থাকে? ওই যে টাকা, আমার তো অনেক টাকা। আমি এনজিওতে চাকরি করি, বড় বড় ফান্ড আনি, সেই ফান্ডগুলো আমি নিজের জন্য খরচ করি, মানুষের জন্য খরচ করি। আমার খানদান বড়, আমার শিক্ষকতা যোগ্যতা বেশি, তাছাড়া আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ভালো। আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যতটুকু শুনছি, আপনার মাও নাকি আরেক জায়গায় বিয়ে করছে। আবে আল্লাহ, তুই মনে হচ্ছে ঝুসকি। আমি তোর লগে পয়েন্টে পয়েন্টে একটু বেহন। তুই শুরুতে কি কইছস? মালা তোর পিছনে ঘুরে? আবে আল্লাহ, তোর চার্জ দেখে তো মনে হয় না মালা তোর পিছনে ঘুরবো। তুই তো এত স্মার্টও না। আমি যা হচ্ছে দিয়ে ভূত খেতাম, হচ্ছে দিয়ে ভূত হয়ে গেছে গা। তুই কি জানি কইছস আরো? আমার মার এনে কথা কইছস? না, যেটা শুনছি সেটা বললাম। আপনি নাকি বিল্ডিং এ কাজ করেন। এখন আপনিই বলেন, ওই বিল্ডিং এ হাতুড় বাটলের কাজ ভালো নাকি খাতা কলমের কাজ ভালো? মালা খুব ভালো একটা কাজ করছে, ভালো ডিসিশন নিছে যে আমার পেছন পেছন ঘুরতেছে। সে যদি আপনার পেছন পেছন ঘুরতো না, মালার ওই বিল্ডিং এর মধ্যে গিয়ে মাথার মধ্যে চাঙ্গারি কইরা জিনিসপত্র নিয়ে ভাগতে হইতো। বুঝতে পারছেন? তোরে ঘরে মোড়ে, তোরে পিঠা মোড়ে, তুই কইছস কি? তুই মালার দিকে আবার হাত বাড়াইতে চুস্কি লিয়ে। তোরে কইছি না মালা কত কমিটা, তুই আশেপাশে থাকবি না, তুই একটা চুস্কি লিয়ে মালার মধ্যে গিয়ে দিঘা তুই। একদম এত কথা মানুষ কিভাবে বলে আমি কিছুই বুঝি নাই। তাই কোনটার উত্তর যে দিব সেটাও জানি না। এইভাবে উগ্র মেজাজ না দেখায়া শান্ত মতো বলেন, কি হইলে আপনি মালার পিছন ছাড়া দিবেন? কিসের মালার পিছন ছাড়া? তুই বারবার আমারে ছাড়বার কচকের লিগা। তোরে আমি খাড়া করাচ্ছি, তোরে গাড়া মুখের লিগা। তুই মালার আশেপাশে থাকবি না। তুই আমারে বুঝাস? মালা আমার কলজের ভিতরে ঢুকে রয়েছে, তোর আমি আনকারাবো। হ্যাঁ, আমি যাচ্ছি, যা দৌড়া। উল্টা পুল্টা কথা বলবেন না। আমি ভদ্র বলে আপনাকে এখন গায়ে হাত তুলে নিলে নাকের মধ্যে একটা ঘুষি দিয়ে নাকটা ভচকায় দিতাম। কি করলে তুই? তুই রাত জোরে ঘুষি মারবি। তুই জানাস যে সঙ্গে মাল খাইছি তখন কি হইতো? বাটাই পুরা দুনিয়া রাজা তোমারে। তুই ছাড় আমার। ভাই, আপনার এত কিছু কইলো, আপনি কিছু কইলেন না? অশিক্ষিতরা মারা লাঠি দিয়া, শিক্ষিত কো মাইর। পরে বুঝবি, চল। ওই সেমরি, এই হাইজা গুইজা হাইজা বেলা তুই কই যাইতাছস? আমি যেইখানে বলতে ওইখানে যাবো। তোর সমস্যা কি বুড়ি? পোলাটা তো বালাই, তাই বইলা তার সাথে বাইরে যাওয়া ঠিক না। ওই, তোর কি হিংসা হয়? তোর লাগে একটা ব্যবস্থা করে দে, তুই রাইট দিলে গিয়া ঘুরগা। হ্যাঁ, দেখ, আমার শরীরটাও তো ভালো না, তুই বাইরে গেলে আমার অনেক চিন্তা হয়। আর ডং দেখা পড়িস না তো। আমার লেগে তোর চিন্তা হয়? আমার লেগে যদি তোর এতই চিন্তা হইতো না, তাহলে আমার বিয়া দিতি। আমি যে এখন বড় হয়েছি, আমার বয়স হয়েছে, একটা ঘর সংসার করার দরকার, সেইটা তো তুই বুঝস না। তুই শুধু বুঝস আমি ইনকাম করে আইনা তোরে দিমু, তুই সেটা দিয়ে সংসার চালাবি। তুই আমার এটি কইয়া আর খোটা দিস না, আমি আর কয়কাল বাঁচমু ক? এনে ধর, এগুলো আয়নার সামনে নিয়ে রাখবি। আর শোন, আমি যাইতাছি, রাইতের বেলা আমি আইতেও পারি, নাও আইতে পারি। তুই খাইলাই ঘুমাই পারিস, আমার নিয়ে চিন্তা করিস না, বুঝছস? রাইতে তাড়াতাড়ি আর পড়িস, কথা কথা বুঝ না। আচ্ছা, এই বিকাল করে তুমি আমার কই লই যাইতাছো? একটু পরে তো সন্ধ্যা হয়ে যাব। আমাকে বাসায় নিয়ে নিতেছি। তোমার বাসা মানে? আমার বাসায় মানে আমার বাসায় মানে তুমি কদিন পর ওই বাড়ির বউ হয়ে যাইবা না? ওই বাড়িতে কি লাগবো না লাগবো, ঘরের ফার্নিচার সবকিছু তুমি দেখবা। কিছু মিসিং থাকলে বলবা, আমি ওগুলো তোমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। কিন্তু তোমার বাড়িতে তো কেউ নাই। আরে বাবা, কেউ থাকবে কেমনে? আমি ব্যাচেলর না, ব্যাচেলরদের বাড়িতে কেউ থাকে নাকি? আমার আব্বা আম্মা তো থাকে সেই গ্রামে, বিশাল জমিদারি, জমি জমা দেখে। এইখানে আমি একা থাকি। কিন্তু এই বাড়িতে কয়দিন পর তোমার আনাগোনা থাকবো, রাজত্ব থাকবো তোমার। টিভি, ফ্রিজ, ফার্নিচার, হাড়ি পাতিল, এগুলো আমি তো আর বুঝুন না কি লাগবো, বুঝবা তুমি। তাই তোমার নিয়ে যেতেছি, তুমি দেখা দেখা বলবা, তারপর একদিন নিউ মার্কেটে তোমার নিয়ে গিয়ে সব কিনে নিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কিন্তু আবার তাড়াতাড়ি দিয়ে যাবো। তাড়াতাড়ি তো দেওয়া যাবো, আমার একটা চিন্তা আছে না? আচ্ছা চল।
রে খাড়ারি বাজার থেকে যে মালগুলো আহার কথা ছিল ওগুলো আইসে নাকি? হ্যাঁ বস আইছি। আর মিল্টন কই? মিল্টনে দেখা যায় না গেলা? বস নিয়ে আসছি। মুন্না তুই যেমনে কথা বললি এমন কাজটাও করে আলাইলি। আরে তুই তো পাস করছিস বেটা। কি ব্যাপার? অমনি তো মানে মন না কইতাছে কেন? তোমার নাম না সেলিম? সেলিম? আমার তো 32টা নাম। কাজের ধরনের সাথে সাথে আমার নামও চেঞ্জ হয়ে যায়। আজকে যেমন সেলিম, কখনো করিম, কখনো আক্কাস, কখনো মুকলেশ, কখনো হরে বিষ্ণু, কৃষ্ণ, সব নাম। এমন কোনো নাম নাই যেটা আমার হয় না। তবে আমার আসল নাম হইতেছে মুন্না। মুন্না। মহাজন, আপনার প্রথমত আমি কাম করছি। আমার মহাজন তোমারে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এলাকায় তো তার নাম ডাক আছে। সম্মানের ভয়ে সে তোমার পিছনে পিছনে ঘুরে নাই। ঘুরছে কি? এই আমি সেলিম সাইজা তোমার পিছনে পিছনে ঘুইরা তোমার আমার প্রেমের জালে ফাঁসায়া এই পর্যন্ত আনা পর্যন্তই আমার দায়িত্ব ছিল। এখন বাকি কাজ আমার বস করবে, মহাজন করবে। জানোয়ার একটা, তুই আমার সঙ্গে প্রেমের অভিনয় করছস? মহাজন থাক, মেয়ে মানুষ তো অন্তরে আঘাত পাইছে। সে তো আমাকে রিয়েলি ভালোবাসছিল, তাই না? তাই 2-4টা চড়থাপ্পড় আমি তার কাছ থেকে ডিজার্ভ করি। তবে আপনি আমার মহাজন, সে যেমন আমার চট দিয়া তার মনের খায়েশ মিটাইছে, আপনিও তেমনি এর শোধ তুইলা আমার মনের খায়েশ মিটাইবেন। আপনি আপনার মনের খায়েশ মিটাইয়া আমার এই থাপ্পড়ের বদলাটা নিয়েন। তুই যেটা করছস আমার সঙ্গে কিন্তু ভালো করস নাই। ওই উপরে কিন্তু একজন আছে, আল্লাহ কিন্তু সবকিছু দেখতে আছে। আল্লাহ কিন্তু এটার বিচার ঠিকই করবো। তুই আমার গরিব পাইয়া আমার সঙ্গে প্রেমের অভিনয় করছস, তাই না? ভালোবাসা তোর কাছে একটা খেলা মনে হয়েছে? হ্যাঁ, কেমনে পারলি? আমি তো তোর মন থেকেই ভালোবাসছি। তুই আমার সঙ্গে যা করছস মোটেও ঠিক করস নাই। চুপ! আমাদের উপর তলায় কেউ নাই, এটা টপ ফ্লোর। এই তোর দাঁড়া দাঁড়িয়ে কি দেখতেছস? এটা ধরে লয়ে যা। যা ভিতরে লয়ে যা। বস কিছু লাগবো? আরে না, কিছুই লাগবো না, সব ব্যবস্থা আছে। আমার মায়ের শোধটা ভালো করে। এখানে খারাই খারাইয়া গলা পাড়ায় চিৎকার পারলো, তোর কেউ বাঁচে বেড়াইবো না। আমি যেমনে যেমনে কইতাছি অন্য অমনে কর, তুই জীবনে বাঁচবার পারবি না, হলে কিন্তু এখান থেকে বাঁচে ফিরা যেতে পারবি না কইতাছি। সেলিম, সেলিম আমার খবরদার! চুপ চুপ চুপ। চুপ। হইল আমারে তাড়াতাড়ি আয়া পড়বো। কত রাইত হয়ে গেল গা, এখন পর্যন্ত আইতাছে না। এখন আমি কি করবো, টেনশন লাগতেছে আমার। আমি কই যাবো, কি করবো, কোথায় আমি খোঁজ লমু? কেউ নাই আর খোঁজ লনের মতো। মালা রে মালা, কষ্ট নয় না। মালা, মালা তুই এখানে কি করছ? মালা, মালা তুই কথা কষে গেলা, তোর এই বসে কেটা করছে? এই মালা আমার কদি কেটা মারছে তোর এমনে? মালা, মালা কথা কো, আমি তোর কথা দিতেছি আর জীবনে কোনোদিন আমি তোর সামনে যাবো না, আমি তোর দূর থেকে ভালোবেসে যাবো। এখানে একটা আমার কত কেটাই মারছে। আমি ওই রাজু, ওই মান্দার পোলা, এটা তুই কি করলি? তোরে দিছি আমি আমার বিল্ডিংটা পাহারা দেওয়ার লাগিয়া, আর তুই খালি বিল্ডিং এ পাইয়া একটা মায়ের এরকম সর্বনাশ করে হালালি, মাইরা ফেলাইলি। হ্যাঁ, তুই কি কামটা করলি? মহাজন পালা, আমি মারিনি কে? মহাজন, হ্যাঁ,
ও ইচ্ছে করে এই কামটা করছে। এই রাজু মালারে ভালোবাসতো, ভালোবাসার প্রস্তাব দিছিল। রাজুরে প্রত্যাখ্যান করতে মালা, কারণ মালা আমারে ভালোবাসে, আমার সাথে ওর বিয়া শাদী সব ঠিক হয়ে গেল। এখন এই রাজু ওর প্রতিশোধ নেওয়ার লেগে এই মালারে মাইরা মালাইছে, তাও নির্যাতন করে মারছে। এই এই তুই আমারে মারতি, তুই মালারে কেন মারলি? মহাজন, তুই মালারে মারছে, নিজ হাতে খুন করছে, এটা দেখতেই বোঝা যাইতেছে। বোন কথা কওয়ার সময় নাই, তাড়াতাড়ি থানা পুলিশে খবর দে। ওই মান্দার পোলারে তাড়াতাড়ি পুলিশে ধরে দে, না হলে কিন্তু ওই মান্দার পোকে আমাকে কিন্তু সব পাশে দেবো, আমাকে পাশে তো ঝুলাইবো কইলাম। ওই মালা কি কথা করতে গেলা? ওরা কি কইতেছে? আমি মানি না কেমন আপনারা বিশ্বাস করেন না গেলা? মহাজন, থানা পুলিশ অবশ্যই হইব। সে আমার মনের মানুষটারে মাইরা ফালাইছে, এর প্রতিশোধ আমগো নিতে লাগবো। যেই কামও করছে এর একমাত্র শাস্তি হইতেছে গণদোলাই, তারপরে মৃত্যুদণ্ড। আরে মার, তাহলে পুলিশকে মার মার হালা শুধু মার। এই থানা পুলিশ খবর লাগা, পুলিশ লাশ লয়ে যাবো। জনগণে মেরে ফেলেছে, জনগণে মেরে ফেলেছে, জনগণে মারছে।